আমাদের জাতীয় সংসদের চিফ হুইপ সরকারি দলের তিনি তো অবশ্যই তিনি নুরুল ইসলাম মনি তিনি বলেছেন দারুণ একটা কথা, মারাত্মক একটা কথা বলেছেন। এবং বর্তমান যে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, সেই সংকটের মুখে তার এই মন্তব্যটা আমার মনে হয় যে এটা একটা দারুণ ব্যাপার এবং বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা বড় ঘটনাও বলা যেতে পারে। রীতিমতো তিনি হাটে হাঁড়ি ভেঙে দিলেন, ফাঁস করে দিলেন আওয়ামী দুঃশাসনের এক ভয়ানক চিত্র। সেই আওয়ামী দুঃশাসনের ভয়ানক চিত্র ফাঁস করতে গিয়ে তিনি বললেন যে আওয়ামী লীগ আমলে সমস্ত গ্যাস আসলে ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণেই বাংলাদেশে এখন গ্যাস সংকট তীব্র হয়েছে এবং বর্তমান সরকারকে এটা মোকাবেলা করতে হচ্ছে। দারুণ না ব্যাপারটা এবং মজার না? চলুন একটু কি বলছেন তিনি, কি মন্তব্য করছেন এবং গণমাধ্যম কি বলছে, তিনি যেটা বললেন সেটা বাইবেলের মতো সত্য হিসেবে আমরা ধরে নেব কিনা এবং সত্য হিসেবে ধরে নিয়ে আওয়ামী লীগের সবাইকে নতুন করে কাঠগড়ায় দাঁড় করানো উচিত কিনা সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমরা গতকালকেই দেখেছি প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে বিদ্যুৎ সমস্যার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী তারা বলছেন যে 3 বছরের মধ্যে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, 3 বছরের বেশি সময় লাগবে। বাণিজ্যমন্ত্রী বলছেন গ্যাস সমস্যার সমাধান করতে অন্তত 2 বছর লাগবে। এরকম একটা পরিস্থিতিতে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি দারুণ একটা মন্তব্য করছেন। 2টা পত্রিকার শিরোনাম আপনাদেরকে দেখাবো। প্রথমে 71 টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে 98% গ্যাস ভারতের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা। মানে বাংলাদেশের যত গ্যাস রয়েছে সেই গ্যাসের 98% ভারতের হাতে তুলে দিয়েছে শেখ হাসিনা, এটা তিনি বলছেন। দারুণ ব্যাপার। যুগান্তর কি বলছে দেখুন। যুগান্তর বলছে 98% গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন হাসিনা, চিফ হুইপ এখানে নিয়ন্ত্রণের কথা বলছে। সব মিলিয়ে 98%। বাংলাদেশে মানে 100 টাকার গ্যাস থাকলে সেই 100 টাকার গ্যাসের 98 টাকার গ্যাসই ভারতকে দিয়ে দেওয়া হয়েছে কিংবা ভারতের কর্তৃত্বে দিয়ে দেওয়া হয়েছে। চলুন আগে তিনি কি বলছেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি আরও পরিষ্কারভাবে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলছেন বিগত সরকারের সময় দেশের 98% গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখানে বলা হচ্ছে স্বৈরাচারী সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত ও জ্বালানি অব্যবস্থাপনার কারণে বর্তমানে দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে। জনগণের সরকার সবার সহযোগিতায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে সক্ষম হবে। তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের অনুষ্ঠানে এই কথা বলেছেন। তিনি বলেন অতীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল করেছে এবং এবারও করবে। দারুণ কথা, অসাধারণ কথা। এবং আমার মনে হয় যে বিএনপি সরকারের এখন পর্যন্ত গত 6 মাসে বিএনপি সরকারের নেতাদের, গুরুত্বপূর্ণ মানুষদের যত মন্তব্য, সেই মন্তব্যগুলোর মধ্যে সবথেকে সেরা মন্তব্য এটা যে তিনি বলছেন যে 98% গ্যাস ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি একটু পেছনে যাই, আমরা যদি আওয়ামী লীগের 15.5 বছরে তাদের দুঃশাসন ছিল, অপশাসন ছিল, নির্বাচন মানে ব্যবস্থা একেবারে পঙ্গু করে দেওয়ার ব্যাপার ছিল, অনেক ছিল, দুর্নীতি ছিল, অনেক অভিযোগ তাদের রয়েছে। কিন্তু বাংলাদেশের যত গ্যাস, সেই গ্যাসের যদি 98% তারা ভারতকে দিয়ে দেয় তাহলে 15.5 বছরে বাংলাদেশের মানুষ গ্যাস নিয়ে কোনো সংকটের মধ্যে পড়ল না কেন? মানুষের চুলা বন্ধ হলো না কেন? ইন্ডাস্ট্রি বন্ধ হলো না কেন? সেটা একটা বড় প্রশ্ন। এবং বিদ্যুৎ উৎপাদন বন্ধ হলো না কেন? বাংলাদেশে লোডশেডিং নামক যে ব্যাপারটা, সেই ব্যাপারটা 15.5 বছরে মানুষ ভুলে গেল কেন? এতগুলো কেনর জবাব কি আছে? আমরা আসলে বুঝতে পারি, মানে আলোচনাটা দীর্ঘায়িত করতে চাই না, মোদ্দা কথা বলে দিয়েছি। আমরা আসলে ব্যাপারগুলো বুঝতে পারি না যে বাংলাদেশের রাজনীতি কি একটা সার্কাস, যে যেখানে নিজের অক্ষমতা, অপারগতা এটা ঢাকার জন্য অহেতুক উদ্ভট কথাবার্তা বলতে হবে। মানে এই কথাগুলো বলে কি আওয়ামী লীগের ক্ষতি করা হচ্ছে নাকি আওয়ামী লীগের মানে অন্যদিকে বলা যায় যে উপকারী করা হচ্ছে?
আওয়ামী লীগের উপকার করে দেওয়া হচ্ছে না, বরং জনগণ তো ভাবতে শুরু করেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই বিষোদ্গারগুলো করা হচ্ছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যত যা করা হয়েছে গত 2 বছরে সবই সাজানো নাটক। আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগ যে নির্বাচন ব্যবস্থাকে পঙ্গু করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আরও যে অভিযোগগুলো রয়েছে সেগুলোও জনগণের কাছে নাটক হয়ে যাক, এটাই কি আপনারা চান? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।